আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দেখতেই পারছো যে বৃষ্টি শুরু হয়েছে, আর ভালো লাগছে না। সকাল থেকেই মানে রাত্রের থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর কি। তো কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে, জানি না এই বৃষ্টি কয়বার থামবে। আর দেখো আমার এই ছোট্ট আঙিনাটার মধ্যে মাশাআল্লাহ আমি যতটুকু পেরেছি গাছ গাছ লাগিয়েছি। এখানে পুঁই শাকের গাছ আর লঙ্কার গাছগুলো হয়েছে। তো বাড়ি থেকে এসেই দেখেছি লঙ্কাগুলো বেশ সুন্দর হয়েছে আর কি। তো দেখে মনটাই আর কি খুশি হয়ে গেল লঙ্কাগুলো দেখে। যেদিন এসেছি তারপরে তো হাজব্যান্ড যখন এসেছিলো বাড়িতে আর কি, এখান থেকে আমাকে ফোন করে বলেছে যে গাছের মধ্যে লঙ্কা হয়েছে তোমার যে লঙ্কার গাছটাতে। আমি তো ওখান থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করেছি বলে আর কি, মুখটা দিয়ে। আর আজকে কিন্তু দেখেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো আমাদের এই অভাবের সংসারে তোমরা জানোই যে দিন এনে কিন্তু দিন আনে আমাদের খাওয়া হয়। তো খুব কষ্ট করেই আর কি সংসারটা চলে। তাও এই যে এক সপ্তাহেরও বেশি আমাকে এই খরচ বাজারগুলো নিয়ে যেতে হবে, কারণ মধ্যবিত্ত সংসারে একটু হলেও বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হয়। আর এখান থেকে কিন্তু টাকা সেভ করতে হয় আমাকে। তো মানে 400 টাকা 500 টাকা নিয়ে গিয়েছে, 400 টাকার বাজার এনে 100 টাকা আমাকে রেখে দিয়েছে, যে ওই 100 টাকা রেখে দিতে। কারণ আমরা কালকে কি খাবো সেটাও তো আমাদের ভাবতে হয় মধ্যবিত্ত সংসারে, সেই জন্য। আর হাতে 100 টাকা বা 200 টাকা রাখতেই লাগে আমার হাতে আর কি। কারণ আমার ছেলে কখন কি চায়, মানে মানে আসে না আমাদের এদিকে গাড়ি ঠাড়ি, তারপরে তোমার হচ্ছে খেলনা, আইসক্রিম বা কত কি খেলনা বা কত কি খাবার টাবার আসে। আর সামনেই দোকান আছে, তো তখনই আর কি ওকেও লাগে। তো সেখান থেকে ওকে কিছু কিনে দেবো আর কিছু টাকা সেভ করে রেখে দেবো। এভাবে করে কিন্তু আমাদের এই গরিবের সংসারটা চলে আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে রান্না বান্না করব, আর এদিকে কিন্তু ভাত হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে, নতুন নতুন লাইক, নতুন নতুন কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার আর একটা নতুন উৎসাহিত জায়গায় আর কি। তোমাদের কমেন্ট পড়ে না আমার খুব ভালো লাগে, সেজন্য কিন্তু আমি নতুন নতুন আরও মানে ভিডিও মানে বানানোর চেষ্টা করি আর কি, যতই কষ্ট হোক না কেন। তো শাকগুলো এনেছিল, তো ভাবলাম কি শাকগুলো আর কি রান্নাই করি। তো যে শাকগুলো এখন বেছে আর কি রান্না করব এখন। আর এই শাকের মধ্যে রসুন দিতে হয়, আমি না ভুলেই গিয়েছি জানো তো। ওই যে কয়েকদিন ধরে রান্নাবাড়ি কিছুটাই করি না, সেই জন্য হয়তো ভুলেই গিয়েছি জানো তো। তো ভীষণ খারাপ লাগছে আর কি, খাবার সময় মনে পড়ছে। তো যাক, কিছু করার নেই, ওভাবে করে খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো, কোনো কিছু বলে না। হ্যাঁ, কিন্তু খারাপ হলে মানে বলবে যে তরকারিটা আজকে একটু খারাপ হয়েছে। আর ভালো হলেও তো তৃপ্তি করেই খায়, কিন্তু খারাপ হলেও খাবে না এরকম কোনো ব্যাপার না, ও কিন্তু খাবে। তাই একটু মানে নিজেকেও খারাপ লাগে যে খারাপ রান্না হয়েছে। তো যারা আমরা গৃহিণী রান্না করি তাদের কিন্তু ভীষণ খারাপ লাগে যদি কেউ বলে। আর যদি কেউ একটু প্রশংসা করে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, বাইরের থেকেও শব্দ আসছে, তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমি রান্নাঘরে বসে বসে ভয়েসটা দিচ্ছি। তো সেই জন্য আর কি এদিকে রান্না বসিয়েছি, মানে ভাত বসিয়েছি, আর এখন ভয়েস আর কি এডিট করছি ভিডিওটা। কি করব বলো, রাত্রেবেলাও করতে পারিনি, আর সকালবেলাও করা মানে হয়ে ওঠে নাই। তো সকাল থেকেই আর কি এত কাজের চাপে ছিলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি। তো মানে ভয়েস এডিটিং করতে পারিনি। আর এখন ভিডিওটা এডিট করছি, তো ভীষণ আর কি মানে ভয়েস আসছে চারপাশ থেকে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, এটাই বলবো আর কি। তো এদিকে সবজি রান্না করব, তো দেখো এদিকে সর্ষা আর রসুন দিয়েছি, আদাটা বেকারই দিয়েছি। আদাটার জন্য টেস্টটা একদম অন্যরকম হয়েছে, আমি ভুলেই গিয়েছি, বললাম না এতদিন পর রান্না করেছি না, হাতে কিছুই আসছে না যে রান্নাটা কীভাবে করব না করব। তো ধুয়ে আবার শস্যগুলো দিয়ে দিলাম এখানে বাটার জন্য। আর এখন রান্নাঘরটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে বলতে পারো, যে এখন বাটনাটা এইভাবে করে আমাকে প্রতিটা দিন নামিয়ে বেটে আবার ওখানে রাখতে লাগবে। আর আগে কিন্তু সেরকমটা ছিল না, তো এভাবে করে আর কি বাটতে হচ্ছে, কারণ যে লাকড়িগুলোর জন্য। এদিকে মানে মিশালি আর কি সবজি করব, ফুলকপি, বেগুন, সিম, আলু, মূলো দিয়ে আর কি এগুলাই। আর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম, আর এদিকে যে মশলাটা এখন দিয়ে কষা মানে নাড়াচাড়া করে আর কি রেখে দেবো। তো আশা করছি আমার রান্নাটাও তোমাদের ভালো লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এক আপু আমাকে বলেছে আমাদের ঘরের ভিতরটা অনেক সুন্দর, তো অনেক অনেক ভালোবাসা আপু, তুমি আমার পাশে এভাবেই থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আমার মন থেকে।
অনেক আপুরা অনেক অনেক কমেন্ট করে, কিন্তু আমি সকালবেলা সেই কমেন্টটা দেখলাম, তো সেই জন্য আর কি মনে পড়ে গেল। কারণ কী বলো তো, আমার একটাই মোবাইল, আমার ভিডিও পড়তে মানে ভিডিও যে কমেন্ট পড়তে আমার প্রচণ্ড অসুবিধা হয়, সেজন্য কিন্তু আমি মানে ভালো করে আর কি কমেন্টগুলো পড়তে পারি না। তো তোমরা কেউ কোনো কিছু নিও না, কারণ আমার একটাই মোবাইল, আমার খুব প্রবলেম হয়, যতটুকু পারি আর কমেন্ট করি আর কি। একদিন আফরিন আপুরও নাম নিয়েছিলাম, সেদিন আফরিন আপু হয়তো আমার ভিডিওটা দেখে নাই। অনেক আপুরের নাম নেই, যারা ভিডিও হয়তো সম্পূর্ণ দেখে তাদের তো মানে কি বলবো মানে ভালো, আর যারা দেখে না সেটা তাদের ব্যাপার আর কি। আর নাজনীন আপু আমাকে কমেন্ট করেছে যে এখন আমার বাড়ির ভিডিও দেখতে চলে এসেছে। জ্যোৎস্না আপুও কমেন্ট করেছে যে আমার বাড়ির ভিডিও এখন ওদের ভালো লাগে, আর সবারই আমার বাড়ির ভিডিওই ভালো লাগে, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। তো বাবার বাড়িটা হয়তো অনেক আপুরাই পছন্দ করে নাই, তো এখন যাক আমি তো বাড়ি চলে এসেছি, আর তোমাদের এখন বাড়ির ভিডিওগুলোই শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরের দিনের এটা ভিডিও। তো দেখতেই পারছো কি মুষলধারা বৃষ্টি, 2-3 দিন ধরে আর কি বৃষ্টি চলেই যাচ্ছে। আর এখন এই যে আমি এই যে এখানে বাসনপত্রগুলো মাজবো, আর এই যে ভিজে ভিজে একটু হলেও মানে ভিজে ভিজে আর কি মাজছি। কি করব বলো, মাজতে হবে, কাজ করতেও হবে, আমাদের সংসারের মহিলাদের এগুলা তো করতেই হবে। সবার ছুটি হলো, কিন্তু আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। যারা সরকারি কাজ করে তাদের তো বেশ মজা, আজকে না হোক রবিবার করে হলো ছুটি, আর আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমরা হয়তো বাবার বাড়ি বা কোথাও একটু ঘুরতে গেলে তখন একটু কাজের থেকে ছুটি, তাও কিন্তু খুব খারাপ লাগে যখন কেউ কাজ করে আর আমরা বসে বসে থাকি, আমাদের দ্বারা কিন্তু সম্ভব না সেটা। আর ছেলে মানুষদের কোনো ব্যাপার না, কিন্তু ছেলেরা কিন্তু সেটা পারে, আমরা কিন্তু মহিলারা পারি না। তো খুব মানে খারাপই লাগে আর কি কোনো সময়। কিন্তু সত্যি আমি যে বাড়িতে এসেছি আমার খুবই ভালো লাগছে এখন আর কি, কাজকর্ম করে নিজের সংসারের একটা মায়াটাই আলাদা। যারা সংসারকে ভালোবাসে তারাই বোঝে যে সংসারের মায়া আর টানটা কতটা। তো আমি যেমন আমার সংসারকে খুব ভালোবাসি, তো সেই জন্যই আর কি বলছি। এদিকে দেখো লাকড়িগুলো যে আনা হয়েছে শুকনো, একদম শুকনো, সমস্ত লাকড়িই ভিজে গিয়েছে, ভীষণ খারাপ লাগছে, তোমাদের কি বলবো। তো লাকড়িগুলো টোটো ঘরে তো রাখার একদমই জায়গায় নেই, যে রাখবো কোথায় বলো তো। তো সেই জন্য ওভাবে করে ওখানে রেখে দিয়েছি। আর এখন এই যে ঠান্ডা পড়ে গিয়েছে, এখন আর নাইটি পরবো না, এখন এই চুড়িদার পরেই কিন্তু ভিডিওগুলো করব, কারণ নাইটি পরতে অসম্ভব ব্যাপার। এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে আর কি, বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও পড়ে গিয়েছে, সেই জন্য আর কি। এদিকে এখন পুচকুসোনার জন্য খাবার রেডি করে নিয়েছি। তো পুচকুসোনার এই যে বেগুন ভেজে দিয়েছি, আর ওর জন্য খাবার রেডি করে নিয়েছি। এখানে কিন্তু 2 দিনের ভিডিও আছে, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওগুলো মানে দেখতে আর কি। এদিকে এখন হাজবেন্ড দেখো মানে ভাবছে যে কোথায় কি করবে না করবে, গাড়িটা ঢোকাবে, সেজন্য মুরগিটাকে এদিকে আনছে। এদিকে যে মানে তোমার হচ্ছে লাকড়িগুলো ভিজে গিয়েছে, সেই লাকড়িগুলো আর কি মানে রেখে দেবে। তো কি করা যায় বলো, তখন থেকে তো ভিজেই গিয়েছে মানে কয়েকদিন ধরে, আর এখন এই যে মানে করছে আর কি। তো ভেবেছিলাম যেদিন রৌদ্র উঠবে সমস্ত লাকড়িগুলো যদি খুলে দেই বা অল্প অল্প করে নিয়ে যেয়ে রান্নাঘরে রাখি, তাহলে কিন্তু শুকিয়ে যাবে, রান্নাও হয়ে যাবে মাশাআল্লাহ আমার। তো যাক, কোনো ব্যাপার না, এই ভিজা লাকড়িগুলো দিয়ে আমাকে রান্নাটা করতে হবে, কারণ কি বলো তো, ওই যে শুকনো লাকড়িগুলো রেখে দেবো, এগুলা লাকড়ি যদি না রান্না করি না তাহলে কিন্তু পচে যাবে। আর হাজবেন্ড দেখো একদম টোটো চালিয়ে এসেছে, একদম ভিজে গিয়েছে, তারপরে নিয়ে আসলো ডিমের একটা ক্যারেট আর কি। বললো কি রান্না হয়েছে, আমি বললাম সবজি। তারপরে ও ডিম নিয়ে আসলো, গিয়েছিল মাছ আনতে, তো আমাদের এখানে যে নাকি কে মারা গিয়েছিল, তো সেই জন্য আর কি মাছ পাইনি, মানে দোকানে বন্ধ, বাজার আর কি। তো ওই যে ডিমের ক্যারেট নিয়ে এসেছে, তো এই ডিমের ক্যারেট দিয়ে আর কি মানে ডিম দিয়ে আর কি মামলেট করব, আর এই যে ভাত খাবো আমরা। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে জুড়ে আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ গো দিদি ভাই বন্ধুরা, তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমার এই পথটা জানি আমি এগোতে পারি। আর এই ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা ভীষণ চাপের ব্যাপার, তোমাদের এই যে ছোট ছোট লাইক, তোমাদের এই ছোট ছোট কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য, জানো তো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, প্লিজ বন্ধুরা তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কাছেও কিন্তু একটু হলেও শেয়ার করে দিও, তাহলে আমি অনেকটাই খুশি হব আর কি। তোমরা যে একটা লাইক করো না, সেটাতে কী হয়ে বলো তো, তোমাদের যে একটা লাইক যারা আমাদের এই ব্লগ ভিডিও দেখা পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করে। সেই জন্য তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করা আর কি, লাইক দেওয়ার জন্য। তো এদিকে দেখো ডিম আমলেটটা আমার হয়েই গিয়েছে আর কি, বক বক করতে করতে। আর এই যে সমস্ত ঘর দুয়ার কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, মানে যেদিন এসেছি তার 2 দিন আগেই পরে। আর এই যে বৃষ্টির মধ্যেও কিন্তু আমি পরে আবারও বাসনপত্রগুলো যে আছে রান্নাঘরের কিছু
কিছু কিছু আর কি মাজা হয় নাই, তো সমস্ত কিছুটাই মেজে নেব। তো অত বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব না। তো দেখো ওই বললাম তোমাদের 2 দিনের ভিডিও আছে। তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন ঘুমিয়েই পড়েছিলাম আর কি। সন্ধ্যাবেলা উঠলাম, উঠে তারপরে এখন হাজব্যান্ড মানে এসে করছে আর কি, রিকোয়েস্ট করছে যে ম্যাগি করে, সরি, পাস্তা করে দাও। পাস্তা নিয়ে এসেছে বৃষ্টির মধ্যে গিয়ে, তারপরে আমাকে বলল। তো এত ভিজে ভিজে গিয়ে আনছে, আর আমি রান্না করব না, তো খারাপ লাগে দেখতে। তো সেজন্য ভাবলাম যে চলো বিকালবেলা একটু নাস্তাই করে নিই। তো চলে এই যে পাস্তা রেডি করার জন্য যে যা যা লাগে সমস্ত কিছু নিয়ে আসলাম। কিন্তু এখানে যদি একটু তোমার হচ্ছে টমেটো থাকতো আরও বেশি ভালো হতো, তো টমেটোটা ছিল না। তো পেঁয়াজ আর ডিম দিয়ে আর কি ইসে করে আর কি ভুজিয়া করে তারপরে পাস্তাটা ছেড়ে দেবো। সবাই কিন্তু অনেক রকম রান্না করে, তো আমি এভাবে করে রান্না করি আর কি। সবাই সব মতো করে রান্না করে, তো যার যেটা ভালো লাগে। উপর দিয়ে কিন্তু সস টস দিলে কিন্তু আরও একটু বেশি ভালো হয় আর কি। তো আমার কাছে ছিল না, আর আমার হাজব্যান্ড আনতেও ভুলে গিয়েছিলো। ম্যাগি মশলা, একটু লবণ, তারপরে একটু হলুদ দিয়ে দেবো। আর এভাবে করে কিন্তু জিরা, তারপরে জিরার গুঁড়া, আদার গুঁড়া, রসুন সমস্ত কিছু দিয়েই কিন্তু মশলা দিয়েও খাওয়া যায়। তো আমার ম্যাগি মশলা দিয়ে দিলাম। না, এটা পাস্তা মশলা, সরি, হ্যাঁ পাস্তা মশলাই ছিল। তো তোমাদের কেমন লেগেছে আমার পাস্তা বানানোটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। একটু হলুদ দিয়ে দিয়েছি, ওপর দিয়ে একটু লবণ দিয়েছি আর কি। এখন আমাদের এখানে বাড়ির সামনে একটা ভাঙাচোরা এসেছে, এত চিল্লাচিল্লি হচ্ছে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো পাস্তা কিন্তু আমাদের ফাইনাল রেডি। আর পুচকুসোনা তো ভীষণ পছন্দ করে, ও ঘুম থেকে উঠলো, ওকে এখন এই পাস্তা দিয়ে দিয়েছি। ফুসলিয়ে ও এখন খাবে, ও একা একাই খাবে। আর ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা ভিডিও ঠিক দুপুর 2টোর সময় আসছি। এখন পাস্তা খাবো, তারপরে রাত্রে ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আল্লাহ হাফিজ, টাটা, গুড নাইট।